এখন তিরুপতির আত্মা এই মেয়েটাকে পুরোপুরি বসে নিয়েছিল, যার কারণে গ্রামের সবাই মেয়েটাকে নিয়ে ভৈরবীর কাছে আসে, এসে তাকে বলে নাগমাতার পূজাটা করার জন্য। প্রথমে ভৈরবী সেটা করতে চায় না, কারণ সেটা করলে সে মারাও যেতে পারে। গ্রামের মানুষ তার হাতে পায়ে ধরে তাকে রাজি করায়। অন্যদিকে আমরা তিরুপতির স্ত্রীকে দেখতে পাই, সে সেজেগুজে তার কবরের কাছে আসে, এসে তার কাছে বলে, দেখো আজকে আমি নতুন শাড়ি পরেছি, মঙ্গলসূত্র পরেছি, শুধু তোমাকে দেখানোর জন্য, তুমি প্লিজ বেরিয়ে আসো। অন্যদিকে আমরা ভৈরবীকে দেখতে পাই, সে গ্রামের মানুষকে বলে, যখন গ্রামে বিদ্যুৎ থাকবে তখন তোমরা গ্রাম থেকে বেরিয়ে যাবে। আর এই বলে সে নাগমাতার পূজা করার কারণে বিদ্যুৎ অফ করে দেওয়ার কথা বলে। আর এদিকে গ্রামের মানুষ গ্রাম থেকে বের হওয়ার চেষ্টা করছে, আর বিদ্যুৎ অফিস বিদ্যুতের লাইন অফ করার চেষ্টা করছে। যখন তারা বেরিয়ে যাবে তখনই বিদ্যুৎ চলে আসে, আর তিরুপতির আত্মা মুক্ত হয়ে যায়, আর ওই মেয়েটার ভেতরে চলে যায়, যার কারণে ওই মেয়েটা তিরুপতির স্ত্রীকে মেরে ফেলে। আর এরপরে তিরুপতির আত্মা অনেক ভয়ঙ্কর হয়ে যায়, কারণ সে মানা করেছিল নাগমাতার পূজা করার জন্য। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।